বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। শকুন্তলা 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 আমার শকুন্তলা আমার শকুন্তলা সাত সাগরের মুক্তোর হাসি সাত সাগরের মুক্তোর হাসি ঝরে তোমার ওই মুখে রামধনুকের সাতটি রঙে তোমার ছবি আঁকি বুকে ভালোবাসার এই অধিকার পেয়ে ধন্য চাই না আমি এ জন্মে আর কিছু অন্য মৃগনয়না 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 আমার শকুন্তলা আমার শকুন্তলা তুমি চন্দ্রকলা আমার শকুন্তলা আমার শকুন্তলা আমার শকুন্তলা আমার শকুন্তলা
আমাকে কলকাতায় নিয়ে যাবে তো? তারপর তারপর আমার জীবনে এলো দ্বিতীয় টার্নিং পয়েন্ট। গ্রাম থেকে ফিরে এসে আবার গানের জগতে হারিয়ে গেলাম। মংলু, মংলু, কোথাও একটু জল নাই? তুমি আমাকে একটু জল দিয়া যাও।
আপনি ঘটনা জানলেন কি করে? কয়েকদিন পর মহিলা এখান থেকে চলে গেলেন, আর হাসি খুশি মংলু দেখলাম কিরকম শুকিয়ে যাচ্ছে। সারা দিন রাত মংলু চুপচাপ বসে থাকতো, কোনো কথা বলতো না, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিত না। ওকে কলকাতায় নিয়ে গেলাম চিকিৎসার জন্য। নানান পরীক্ষার পর আমার ডাক্তার বন্ধু জেরায় মংলু তার কালো অধ্যায়ের কথাগুলো বলে, এবং সেই মংলু শেষ কথা বলা। তারপর থেকে আজ পর্যন্ত মংলুর মুখ দিয়ে কেউ কোনো শব্দ শোনেনি। এখানে আসার পর থেকে আবার নতুন করে ভাবতে হচ্ছে, এতদিন আমি কি দেখেছি, কতটুকু জানি আমি আমার নিজের দেশকে, দেশের মানুষকে। আস্তে আস্তে আমি জড়িয়ে পড়ছি এখানকার সরল মানুষগুলোর সঙ্গে। অদ্ভুত মানুষ এই রেঞ্জার। সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে একটা ছোট্ট নৌকোর মতো ভেসে চলেছি। জানি না এই অরণ্যের মধ্যে এর নাম ভালোবাসা না প্রথাগত শারীরিক চাহিদা। যাই হোক, আপাতত বিষয়টা ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ইন্টারভিউর জন্য প্রশ্ন করতে করতে আজ আমি নিজে এমন সব প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি যার উত্তর আমার নিজেরই জানা নেই। এখানে যে মেয়েটা পুড়ে মারা গেল তার খবর নিয়ে কি লাভ হবে? তবে আনতে পারবি মেয়েটাকে? আরে তোদের কি দরকারে মেয়েটা ডাইনি ছিল কিনা? দেশের লোককে জানাবি। বলি দেশের লোককে জানিয়ে আমাদের কোন উপকারটা হবে? আমরা যেমন আছি আমাদের তেমন থাকতে দে। তোদের ছেলে মেয়েগুলো 4 বেলা পেট ভরে খেতে পায়, পোয়াতি বউগুলো শুয়ে বসে থাকতে পারে, শরীর খারাপ হলে ডাক্তার আছে, নতুন বাচ্চা হলে তাদের জন্য আলাদা খাট মশারি হয়। আর এখানে বাচ্চা জন্মের পর যদি এই বাচ্চা তার মা বেঁচে থাকে, তাইলে একটা ঘরের কোণে ছেঁড়া কাতার উপর লম্প চালায় কোন রকমে তাদের থাকার জায়গা হয়। এর মধ্যে মাঝে মাঝে হাইনা বা শিয়াল এসে বাচ্চাটাকে টেনে নিয়ে চলে যায়। তাহলে কি ধরে নিতে হবে বাচ্চার মাটা ডাইনি ছিল? তোরা যাকে ডাইনি বলছিস এ কিন্তু খুব ভালো মেয়ে ছিল রে, খুব ভালো মেয়ে ছিল। রোজই আমার কাছে আসতো, আমার টুকিটাকি কাজ করে দিত, কিন্তু ওর কি যে হতো বুঝতে লাগতুম। হঠাৎ কাঁপতি কাঁপতি পুড়ে যেত, মুখ দিয়ে গাজলা বেরোতো, তারপর হঠাৎ নিজে থেকেই ঠিক হয়ে উঠে বসতো। দেখে মনে হতো কিছুই হয়নি ওর। সবই যে ভালো, সবই যে ভালোবাসা, ভালোবাসা, সবই যেন যাওয়া আসা, যেমন চলে। ভালোবাসা, ভালো
ভালোবেসে এখনই তৈরি করি স্বর্গ। জীবন আমার যেন বাতি, শরীরটা মনে ভরা। জীবন আমার যেন বাতি, শরীরটা মনে ভরা। মংলু, আমাকে এক গ্লাস জল খাওয়াবে? মাননীয় ধর্মাবতার, একটা শান্ত জঙ্গলের রেঞ্জার দেবাশিস বর্ধন আজ একজন খুনি আসামি। সে ওই জঙ্গলের ডাকবাংলোর কেয়ারটেকার মংলুকে খুন করেছে। আসামি দেবাশিস বর্ধন যে খুনি সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। সাক্ষীদের সাক্ষ্যদান তো আছেই। তাছাড়া আসামি নিজেই স্বীকার করেছে ধর্মাবতার যে সে মংলুকে গুলি করে মেরেছে। সুতরাং আসামির জঘন্যতম কাজ মানুষ খুন করা, এবং সে সেই অপরাধী। মাননীয় ধর্মাবতার, তাই আসামির কঠোর, শুধু কঠোর নয় ধর্মাবতার, কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু কেন 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 আর কি অবস্থায় সে মংলুকে খুন করতে বাধ্য হয়েছে তা দেশের মানুষের জানা উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমাদের দেশে খুব ছোট্ট, সুন্দর, মন ভোলানো, শান্ত একটা নদীর তীরে শাল পেয়ালের গাছপালা দিয়ে ঘেরা জঙ্গলের মাঝে আদিবাসীদের একটি গ্রাম।